ওয়েলকাম ফ্রেন্ডস, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে রিয়েলিজম বা বাস্তববাদ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে এই যে বাস্তববাদ সম্পর্কে আলোচনা করা হবে, এটা বিএ, এমএ, এমএড, এসএলএসটি, নেট সেট স্তরের ক্ষেত্রে খুবই উপযোগী। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রাচীন দার্শনিক মতবাদগুলির মধ্যে অন্যতম হল বস্তুবাদ। এই মতবাদ অনুযায়ী আমাদের পরিচিত জগতের অস্তিত্ব আমাদের অভিজ্ঞতা বা মনের উপর নির্ভরশীল নয়। এই জগতের বিষয়সমূহের স্বতন্ত্র বাস্তব অস্তিত্ব রয়েছে বলে মনে করা হয়। অর্থাৎ জগতে যা কিছু আছে তাদের আমি জানি বা জানি না, তারা একই রকমভাবে অবস্থান করে। পৃথিবী জুড়ে চরম আদর্শবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বাস্তববাদ এক আন্দোলন স্বরূপ। জন লক ও তার সমসাময়িকরা দাবি করেছেন, আমাদের চারপাশের জগৎ ঘোর বাস্তব, কোনো কল্পনার জগৎ নয়। এটি কোনো ধারণাও নয়, এটি বস্তুনিষ্ঠ বাস্তব। বাস্তববাদের কেন্দ্রে সম্ভবত রয়েছে বাস্তবিকতা, জ্ঞান এবং ব্যক্তিনিরপেক্ষ মূল্যবোধের অস্তিত্ব। বাস্তববাদের ব্যাখ্যাকার একটি জটিল দার্শনিক বিষয় হওয়ার দরুন বাস্তববাদের ধারণাটির বারংবার বিবর্তন ও পরিবর্তন ঘটেছে। এটিকে সাধারণভাবে তিনটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সনাতনী ধারা, অ্যারিস্টটলীয় বাস্তববাদ, আর একটা হচ্ছে ধর্মীয় বাস্তববাদ। দুই হচ্ছে আধুনিক বাস্তববাদ, এর মধ্যে রয়েছে ফ্রান্সিস বেকন, জন লক। আর 3 নম্বর হলো সমসাময়িক বাস্তববাদ। তো এর মধ্যে আছে এ এন হোয়াইট হেড, বি রাসেল। বাস্তববাদের মূল নীতি। সাধারণ নিয়মানুসারে বাস্তববাদের মূল নীতিগুলি উল্লেখ করা হলো: জ্ঞান নিরপেক্ষ বস্তুর অস্তিত্ব। সহজাত বাস্তববাদীদের মতে কোনো বস্তু সম্পর্কে জ্ঞান থাক বা নাই থাক, বস্তুটির অস্তিত্ব আছে। বৈজ্ঞানিক বাস্তববাদ এই মত স্বীকার করে নেয়, তবে বস্তু সম্পর্কে ধারণা নির্ভর করে মনের উপর। পরের পয়েন্ট আসছে জ্ঞাত বস্তুর গুণগুলি সহজাত। সহজাত বাস্তববাদীদের মতে বস্তুর যে সমস্ত গুণাবলী প্রত্যক্ষ করা যায় সেগুলি বস্তুর অবিচ্ছেদ্য অংশ। বৈজ্ঞানিক বাস্তববাদ অবশ্য মনে করে বস্তুর দু ধরনের গুণাবলী আছে, একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে গৌণ গুণাবলী। প্রাথমিক গুণাবলী বস্তুর নিজস্ব, আর গৌণ গুণগুলি মন বস্তু সম্পর্কে জ্ঞান লাভের সময় তার উপর আরোপ করে। জ্ঞান বস্তু বা তার গুণাবলীর উপর কোনো প্রভাব ফেলে না। সহজাত বাস্তববাদ অনুযায়ী বস্তু বা তার গুণাবলী জ্ঞানের বিষয় হয়ে উঠলেও তার কোনো প্রভাব বস্তু বা তার গুণগুলির উপর পড়ে না। যদিও বৈজ্ঞানিক বাস্তববাদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য নয়, কারণ তার গৌণ গুণাবলীর তত্ত্ব এই বক্তব্যের বিরোধী। বস্তু সম্পর্কে জ্ঞান প্রত্যক্ষ। সহজাত বাস্তববাদীদের মতে বস্তু সম্পর্কে জ্ঞান প্রত্যক্ষ এবং প্রত্যক্ষযোগ্য। প্রতিনিধিত্ববাদীরা মনে করেন সরল ভাবনার ক্ষেত্রে একথা সত্য, কিন্তু বস্তু সম্পর্কে জটিল ধারণার ক্ষেত্রে জ্ঞান পরোক্ষ, কারণ একাধিক সরল বিষয় যুক্ত হয়েই জটিল ধারণার সৃষ্টি হয়। বস্তু হলো সাধারণ। বিশ্লেষণবাদীদের মতে বস্তু সাধারণ হলেও প্রতিনিধিত্ববাদীরা মনে করেন শুধুমাত্র প্রাথমিক ধারণার ক্ষেত্রেই বস্তুগুলি সাধারণভাবে উপস্থিত থাকে। বৈজ্ঞানিক বাস্তববাদীদের মতে পৃথক পৃথক ব্যক্তি একই বস্তুকে পৃথক পৃথকভাবে প্রত্যক্ষ করে। বস্তু ও ধারণার মধ্যে সম্পর্ক। বস্তু ও তার ধারণার মধ্যে সম্পর্ক আছে বলে সহজাত বাস্তববাদীরা মনে করেন, কিন্তু বৈজ্ঞানিক বাস্তববাদ এই তত্ত্বকে নাকচ করে দেন। বাস্তববাদ ও শিক্ষার লক্ষ্য। বাস্তববাদীরা শিক্ষার সাধারণ লক্ষ্যে বিশ্বাসী নয়। তাঁদের মতে প্রতিটি ব্যক্তির কাছে তার দৃষ্টিকোণ থেকে শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য আছে। ছাত্র, শিক্ষক, পিতামাতা, কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতা প্রভৃতি প্রত্যেকেরই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। ব্রাউডি
বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষার সাধারণ লক্ষ্য নির্ধারণ করে বলেছেন, শিক্ষার সাধারণ লক্ষ্য হলো সুন্দর জীবনের প্রস্তুতি, অর্থাৎ মানুষের প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে হবে এবং সুস্থ ব্যক্তিত্বের গতিময়তাকে বুঝতে হবে। বাস্তববাদীদের মতে প্রতিটি ব্যক্তির কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে, এগুলি ব্যক্তিবিশেষে আলাদা আলাদা হয়। ব্যক্তির নিজের এই অন্তর্নিহিত ক্ষমতাকে উপলব্ধি করাকেই বলা হয় আত্মোপলব্ধি। এটি কোনো অতিপ্রাকৃত গুণ নয়, এটি একই সঙ্গে ব্যক্তিগত এবং সামাজিক। শিক্ষা মানুষকে তার সুপ্ত ক্ষমতাগুলিকে বাস্তবায়িত করতে সক্ষম করে তুলবে। আত্মসংহতি ব্যক্তির সমন্বিত বিকাশকে নির্দেশ করে। স্পষ্ট ভাষায় বলতে গেলে জ্ঞান অর্জন শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য। অন্যান্য লক্ষ্যের মধ্যে রয়েছে চরিত্র গঠন ও বৃত্তিগত দক্ষতা অর্জন। শিক্ষার বাস্তববাদী লক্ষ্য হলো একটি সুখী ও সুসংহত জীবন। মানব জীবনের দায়িত্বগুলির পালনও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কিছু বিষয়ের পালনের মাধ্যমে জীবনের এই সুখ দুঃখ জীবনের এই সুখ লাভ করা যায়। এরপর আসছে বাস্তববাদ ও পাঠ্যক্রম। বাস্তববাদীদের মতে বিস্তারিত পাঠ্যক্রমের মধ্য থেকে শিশুকে তার ক্ষমতা অনুযায়ী বিষয় নির্বাচন করে নিতে দেওয়া উচিত। তার জীবনে যা প্রয়োজন তাকে সেই শিক্ষাই দেওয়া উচিত। নিজের সামর্থ্য অনুযায়ী শিখনের ফলে ব্যবহারিক জীবনে সাফল্য আসে। শিক্ষার বিষয়গুলি একটি আরেকটির সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া প্রয়োজন। সমাজের প্রয়োজনীয়তা অনুসারে সেগুলির পরিকল্পনা করা দরকার। শিক্ষা শিক্ষার্থীকে সমাজের পরিবর্তনগুলি মানিয়ে নিতে শেখাবে। জ্ঞানের জন্য জ্ঞান, শিল্পের জন্য শিল্প প্রভৃতি অর্থহীন। পাঠ্যক্রমের উপযোগিতা থাকা দরকার। সাহিত্য, কলা, সঙ্গীত, নৃত্য অপ্রয়োজনীয় বিষয়। আর পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা প্রভৃতি বৈজ্ঞানিক বিষয়ের উপর পাঠ্যক্রমে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এরা কি বলেছে না, সাহিত্য, কলা, সঙ্গীত, নৃত্য প্রভৃতি অপ্রয়োজনীয় বিষয়গুলোকে তারা স্বীকার করতে চাননি, কিন্তু পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা প্রভৃতি বৈজ্ঞানিক বিষয়ের উপর পাঠ্যক্রমে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তারপর আসছে ভাষা, স্বাস্থ্য, সমাজবিদ্যা, মানসিক ও শারীরিক স্বাস্থ্য, ধর্ম, বিজ্ঞান, গণিত, বৃত্তিমূলক প্রস্তুতি এবং জীবনের অন্যান্য দক্ষতামূলক বিষয়গুলিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা দরকার। শিক্ষাদান পদ্ধতি। বস্তুবাদী দর্শনে শিক্ষাদান পদ্ধতি হিসাবে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড, আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথড, আলোচনা সভা বা সেমিনার ইত্যাদির সাথে সক্রেটিস নির্ধারিত পদ্ধতিকে গুরুত্ব দিয়েছেন। দৃশ্যশ্রাব্য পদ্ধতি বা অডিও ভিজুয়াল মেথডকেও তারা মেনে নিয়েছেন। তাঁদের মতে সরল থেকে জটিল অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স এবং মূর্ত থেকে বিমূর্ত অর্থাৎ কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট পদ্ধতি অনুসরণ করলে সুফল পাওয়া যেতে পারে। আবার ইন্দ্রিয় অনুশীলন এর উপরও জোর দিয়েছেন বলে সবিচার পর্যবেক্ষণ ও পুঙ্খানুপুঙ্খ পরীক্ষণ ব্যবস্থার দ্বারা শিক্ষাদানের কথাও তাঁরা বলেছেন। পরের পয়েন্ট, শিক্ষক। বস্তুবাদ অনুযায়ী শিক্ষক অবশ্যই জ্ঞানী হবেন। তিনি আশাবাদীও হবেন না, আবার নিরাশাবাদীও হবেন না। তিনি শিক্ষার্থীকে তার জীবনের এবং চারপাশের সমস্যাগুলি সম্পর্কে যথার্থভাবে অবহিত করতে সচেষ্ট হবেন। তিনি শিক্ষার্থীর উপর কোনো চাপ প্রয়োগ করবেন না। শিক্ষক অভিজ্ঞতালব্ধ বিষয়গুলিকে সহজ সরলভাবে উপস্থাপন করতে উদ্যোগী হবেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ সঞ্চারে সচেষ্ট হবেন এবং সেই অনুযায়ী শিক্ষাদান করবেন। শৃঙ্খলা। বস্তুবাদীরা মনে করেন যে শৃঙ্খলাবোধ থাকলে তবেই শিক্ষার্থী নিজেকে চারপাশের জগতের সাথে অভিযোজন করতে সক্ষম হবে। বস্তুবাদ শিক্ষার্থীর কাছ থেকে অদম্য সদ্গুণ দাবি করে যাতে সে জগতের বাস্তবতার মুখোমুখি হতে সমর্থ হয়। তাছাড়া শিক্ষার্থীর মধ্যে ধর্মীয় ও নৈতিক শৃঙ্খলা থাকা প্রয়োজন বলেও তাঁরা মনে করেন। সবার শেষে আসছে উপসংহার বা কনক্লুশন। ভাববাদী চিন্তাধারায় যে বস্তুজগৎ তার স্বাতন্ত্র্য হারিয়ে ভাবজগতের মধ্যে সীমাবদ্ধ ছিল, বস্তুবাদী চিন্তাধারায় সেই বস্তুজগৎ ভাব বা ধারণার সীমানা পেরিয়ে স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল হলো। বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে মনোনিরপেক্ষ বস্তুসত্তাকে স্বীকার করার ফলে জগৎ ও জীবন সকলের কাছে বাস্তবসম্মত ও অনুধাবনযোগ্য হয়ে উঠল। বস্তুবাদী দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে পরবর্তীকালে বিজ্ঞান,
দর্শন, শিক্ষা ও সমাজ সম্পর্কিত নানা বিষয় সম্বন্ধে নতুন নতুন চিন্তাভাবনা গড়ে উঠেছে। এই সব চিন্তাধারা প্রকৃত মানুষ গড়ে তোলার কাজে শিক্ষা আন্দোলনকে তাৎপর্যপূর্ণ করেছে। ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান মানুষকে পরিবেশ ঘনিষ্ঠ করে তোলে। এর ফলে বস্তুবাদী শিক্ষাদর্শে শিক্ষার্থীর চরিত্র গঠন, ইন্দ্রিয় পরিমার্জন, শিশুর জীবন বিকাশের গতি প্রকৃতি অনুযায়ী পাঠ্যক্রম নির্বাচন, শিক্ষায় বাস্তবমুখী পদ্ধতি নির্ধারণ, শিক্ষক শিক্ষার্থীর সহজ সম্পর্ক, সমাজ কল্যাণমূলক শিক্ষা প্রভৃতি বিষয়গুলি শিক্ষাক্ষেত্রে অত্যন্ত আকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে। বস্তুবাদী মতাদর্শে শিক্ষা পুঁথি সর্বস্বতা নয়, শিক্ষার পদ্ধতি ও যান্ত্রিক মুখস্থবিদ্যা মাত্র নয়। বস্তুবাদী শিক্ষার এই অভিনব চিন্তাধারা বিজ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর আবহ সৃষ্টি করে এবং শিক্ষাক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করে। বাস্তবসম্মত এই শিক্ষাচিন্তা শিক্ষার ব্যাপক পরিসরে আত্মশিক্ষণের ও শিক্ষার আত্মীকরণের পথকে প্রশস্ত করে। শুধু তাই নয়, বস্তুবাদী শিক্ষাদর্শ অভিজ্ঞতাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ নির্ভর করে সেই অভিজ্ঞতাকে জীবনে প্রয়োগ করার উপর গুরুত্ব দিয়েছে। সত্যকে প্রতিষ্ঠিত করার এই প্রয়াস শিক্ষা আন্দোলনের প্রেক্ষাপটে নিঃসন্দেহে এক বলিষ্ঠ পদক্ষেপ। তো এই ছিল বাস্তববাদ বা বস্তুবাদ বা রিয়েলিজম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।